আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আজকের বিষয় ঘরোয়া পরিবেশে, অর্থাৎ আমি ডাক্তারের কাছে না যেয়ে আমরা অপরিপক্ক অবস্থায় অর্থাৎ অপরিণত বয়সে বা বুড়া বৃদ্ধ না হয়েও যে মাথার চুল সাদা সাদা হয়ে যাচ্ছে, কারো কারো চুল পড়ে যাচ্ছে, এর সমাধান কিভাবে করা যায় এবং পেটের সমস্যা আইবিএস থেকে কিভাবে আমি নিজেকে মুক্ত থাকতে পারি। আপনারা যে যেখান থেকে দেখতেছেন মেসেজ দিতে পারেন, সরাসরি কথা বলতে পারেন। অনেকে আমার সাথে কথা বলতে চান কিন্তু সময়ের সংক্ষেপের কারণে পারা যায় না। আজকে সেজন্য মাঝে মধ্যে আমি এরকম একটা প্রশ্নোত্তর পর্ব রাখছি, যেখানে সরাসরি আপনারা মেসেজ দিলে উত্তর দেওয়ার চেষ্টা করব। চুল নিয়ে ভাবনা হয় না এরকম লোকের সংখ্যা নেহায়েতি কম, খুবই কম আছে যারা চুল নিয়ে ভাবনা করেন না। স্যার চুল পড়ে যাচ্ছে, চুল পাতলা হয়ে যাচ্ছে, মাথার টাক হয়ে যাচ্ছে, কারো কারো চুল সাদা হয়ে যাচ্ছে, চুল ধূসর বর্ণ ধারণ করতেছে, চুল কালো থাকতেছে না, কি করব। এই কারণে এটা মাখি, ওটা মাখি, এটা দেই, ওটা দেই, কাজের কাজ হয় না। এর হাত থেকে কিভাবে পরিত্রাণ পাবো এবং সেটা ঘরোয়া পরিবেশে। আমি ডাক্তারের কাছে যাব না, আমি কোনো ওষুধ ইউজ করব না, না করে আমি কালো চুল কালো রাখবো কিভাবে। প্রিয় দর্শক, খুব ইজি। আমরা দৈনন্দিন জীবনে যে কালো তিল বা ব্ল্যাক সিসাম ইউজ করি, সেই ব্ল্যাক সিসামের মধ্যে আছে কতগুলো ইনগ্রিডিয়েন্টস। তার মধ্যে একটা হলো কপার, একটা হলো থাইমোকুইনয়ন, একটা হলো সিসামি। এই থাইমোকুইনয়ন কপারটা কি করে, আমাদের বডির মধ্যে চুলের মধ্যে যে সেল আছে, সেলের মধ্যে মেলানোসাইট প্রোডাকশনকে বাড়িয়ে দেয়, অর্থাৎ চুলকে কালো রাখতে সহায়তা করে। কাজেই কেউ যদি চুল কালো, যার চুল কালো আছে, আমরা অপরিণত বয়সে চুল সাদা হতে চায় না, চুল পেকে যাওয়া চায় না, তাহলে উপায় কি? খুব ইজি। ব্ল্যাক সেসাম নিয়মিত খান। স্যার কিভাবে খাবো, কোথায় পাবো, নিয়ম কি, কতদিন ধরে খাবো প্রশ্ন আসে। জাস্ট দেখেন এরকম একটা প্যাকেটটা দেখেন যে শশী ব্র্যান্ডের ব্ল্যাক সেসাম তিল। এই প্যাকেটটা নিলে, প্যাকেটটা এয়ার টাইট করা, প্যাকেটটা জাস্ট খুললেন, খুলে বিসমিল্লাহ বলে তিল নিলেন। এই তিলটা প্রসেস করা, অর্থাৎ প্যাকেট, আবার প্যাকেটটা এয়ার টাইট, প্যাকেটে রেখে দিল। এবার খাইতে ভালো লাগে, নিয়মিত খান। আমার কাছে যারা আসেন তারা দেখবেন যে আমার ড্রয়ারে এরকম তিল থাকে, আমি প্রত্যেক দিন খাই। প্রত্যেক দিন যদি তিলটা খান, কি হবে, তিলের মধ্যে যে আছে থাইমোকুইনয়ন, কপার, সেসামি, এরা চুলকে কালো করতে সহায়তা করে। অর্থাৎ যাদের কালো তিল আছে, কালো চুল আছে, দেখবেন কি যে সাদা হবে না। যারা বিদেশে গেছেন তারা বিদেশে যে লক্ষ্য করবেন, চাইনিজরা প্রত্যেকটি খাদ্যদ্রব্যের সাথে খান। এই তিলটাকে শশী অর্গানিক ফুড কি করছে, প্রসেস করছে, খাওয়ার জন্য উপযুক্ত করেছে, এটা খাইতে ভালো লাগে। কিন্তু এই তিলটা যখন হারভেস্ট করা হয়, হারভেস্ট করার পরে তিলটা আমাদের দৈনন্দিন লাইফে একের পর এক গাদা দেওয়া হয়। গাদা দিলে ফার্মেন্টেড হয়ে যায়, ব্যাকটেরিয়া হয়ে যায়, ফাঙ্গাল ইনফেকশন করে ফেলে, তিলের কোয়ালিটিকে ডিটোরেট করে, দুর্গন্ধ হয়, খাইতে ভালো লাগে না। কিন্তু এই তিলটা যখন হারভেস্ট করা হয়, তখন তিলটাকে এইভাবে পাটকাঠির মতো রাখা হয়, মাছের বাতাস যায়, ভেন্টিলেশন হয়। ভেন্টিলেশন হলে কি হয়, তিলের সে দুর্গন্ধ হয় না। এই তিল যারা খাচ্ছেন দেখবেন কিন্তু খাইতে খুব ভালো লাগছে, খুবই ভালো লাগে। আমি এটা নিয়মিত খাই। আর এই তিলের মধ্যে কি আছে, কেন চুলের যে ফেজ আছে, দেখেন চুল কিন্তু নর্মাল অবস্থাতেই 4টা ফেজ আছে। চুল প্রত্যেকের যখন লাইফ সাইকেল থাকে, চুলেরও লাইফ সাইকেল আছে। ইনাজেন বা গ্রোয়িং ফেজ। গ্রোয়িং ফেজে কি হয়, গ্রোয়িং ফেজে 2 থেকে 8 বছর পর্যন্ত থাকে, যেটা চুল শুধু বৃদ্ধি হতে থাকে, এনাজেন ফেজ বলে।
দ্বিতীয় নম্বর ফেজ কি? ক্যাটাজেন। ক্যাটাজেন ফেজ কি? এটাকে ট্যানজেন্ট ফেজ বলে, যে ফেজে অল্প কিছুদিন চুল থাকে, অর্থাৎ 2 সপ্তাহ বা 10 দিন মতো থাকে। এরপরে কি? টেলাজেন, রেস্টিং ফেজ। রেস্টিং ফেজে 2 থেকে 4 মাস পর্যন্ত থাকে। এরপরে এক্সোজেন। এক্সোজেন কি? শেডিং হয়, চুল তার লাইফ সাইকেলের মধ্যে এবার শেষ হয়ে যায়, পরিণত হয়ে চুল পড়ে যায়। এরকম চুল দৈনন্দিন আপনার 100 যদি কম পড়ে নর্মাল, যদি এর থেকে বেশি হয় তাহলে অ্যাবনর্মাল। তাহলে চুল যদি পড়ে যায়, যা কার চুল পড়তেছে? যার চুলের মধ্যে এই সিস্টেম খাচ্ছে তাদের চুল কিন্তু দেখবেন বেশি পড়ে না। কেন? এর মধ্যে কি আছে? এর মধ্যে আয়রন আছে, জিঙ্ক আছে। এই জিঙ্ক এবং আয়রনটা কি করতেছে? চুলের গোড়াকে মজবুত করতেছে। আর এটা কি করতেছে? কপার, থাইমোকুইনন, মেলানিন প্রোডাকশন, চুলের মধ্যে মেলানিন প্রোডাকশনটা বাড়িয়ে দিচ্ছে। কাজে চুলকে যদি কালো রাখতে চাই তাহলে কি করব? নিয়মিত এটা খাবো। কিভাবে খাবো? সালাতের সাথে খাইতে পারি, তরকারির সাথে খাইতে পারি। আর যদি শস্য অর্গানিক ফুডের এটা নেই, জাস্ট প্যাকেট খুলবেন, খুলে নেবেন, খাইতে থাকবেন। খাওয়ার পরে মুখটা আবার একটা টাইট করে দেবেন। কেন? এটা তিলটা প্রসেস করা, খাওয়ার জন্য উপযুক্ত করা হয়েছে। তিলটাকে বাছাই করার পরে একে ওয়াশ করা হয়েছে, ওয়াশ করার পরে ড্রাই করা হয়েছে, ড্রাই করার পরে একে নির্দিষ্ট পদ্ধতিতে তৈরি করে, এটা বিদেশে যেভাবে খায় সেভাবে তৈরি করে খাইতে ভালো লাগে। কাজে চুল নিয়ে এটা খাইতে থাকেন। আমরা দৈনন্দিন লাইফে যেরকম ভাত খাই, তরকারি খাই, এটাও খান, সারা জীবন খান। খাইলে নিজেই বুঝবেন যে নিজের চুল ঝরা পড়া থেকে রক্ষা পাবেন, চুল সাদা হওয়া থেকে রক্ষা পাবেন, নিয়মিত যদি এই তিলটা খান। আরেকটা সমস্যা আমাদের প্রায় দেখতে পাওয়া যায়, পেটের সমস্যা। পেটে ভুটভাট শব্দ করে, অস্বস্তি ফিল হয়, পেট ব্যথা করে, খাইতে ইচ্ছা করে না, হজমের সমস্যা, অজু ছুটে যায়, মিউকাস যায়, রক্ত যায়, কারো কারো হেমারয়েড হয়, পাইলস হয়, অ্যানাল ফিসার দেখা যায়। এই জাতীয় হলে করবো কি? ঘরোয়া পরিবেশে। আমি ডাক্তার কাছে যাবো না, আমি ওষুধ খাবো না, ঘরোয়া পরিবেশে করবো কি? এই যে দেখতেছেন লিক ভেজিটেবলস, সাউথ কোরিয়াতে পাওয়া যায় লিক ভেজিটেবলস। এইটা খান। এটাকে সালাতের সাথে খাইতে পারেন, কেউ রান্না করে খাইতে পারেন, কেউ ভাজি করে খাইতে পারেন, কেউ ডিমের সাথে ভাজি করে খাইতে পারেন, নিয়মিত খান। এর মধ্যে সলুবেল ফাইবার আছে, অনেক রকম এনজাইম আছে, ইনগ্রেডিয়েন্টস আছে, যেটা আমাদের পেটের যে সমস্যা সেই সমস্যাকে দূর করে। যাদের আইবিএস আছে, আইবিডি আছে, যাদের হেমারয়েডস আছে, পাইলস আছে, নিয়মিত এটা খেয়ে দেখেন। 6 মাস খাওয়ার পরে দেন কথা বলেন। অনেকে আছেন যে স্যার আমরা তো দূরে থাকি, এটা তো সবজি নিলে 3-4 দিনে এটা নষ্ট হয়ে যায়, খাওয়া যায় না, আমাদের উপায় কি? তার বিকল্প এটাকেই ড্রাই করে পাউডার ফর্মে পাওয়া যাচ্ছে এরকম লিক ভেজিটেবল, লিকের গুঁড়া। এই গুঁড়াটা আপনারা নিয়মিত নিয়ে যেতে পারেন, নিয়ে খেতে পারেন। গুঁড়াটা খাবো কিভাবে? স্যার খাওয়াটা খুব ইজি। জাস্ট আপনি 1 গ্লাস বা 1 কাপের মধ্যে পানি নিলেন, পানি নেবার পরে এখান থেকে একটা প্যাকেট নেন, নিয়ে এখানে 1 কোনায় কেচি দিয়ে একটু কেটে এখানে একটু দেন। এখন এইটা কতটুকু দেব? যার ভাই এ তো জাস্ট এই সবজি, এটাতে কম বেশি দিলে অসুবিধা নাই। যার সমস্যাটা বেশি সে একটু বেশি দেবেন, একটাকে 1 গ্লাস দিয়ে খাবেন। যার একটু কম একটাতে 3 গ্লাস করতে পারেন, 3 গ্লাস দিয়ে খাবেন। সকালে, বিকালে, দুপুরে খান, অথবা
একটারে 3 দিন নিয়ে খান, এইভাবে আপনি গুলিয়ে ফেললেন। এইভাবে গুলিয়ে ফেলে বিসমিল্লাহ বলে জাস্ট একটা নর্মাল পানির মধ্যে নিয়ে খেয়ে ফেলেন। আলহামদুলিল্লাহ। দেখবেন দেখা গেছে কি যে যারা এরকম পেটের সমস্যাতে দীর্ঘদিন যাবৎ ভুগতেছেন, ওষুধ খাওয়ার পর ওষুধ খাচ্ছেন, এটা ওরা বিভিন্ন রকম টেস্ট করাচ্ছেন, প্রচুর টাকা চলে যাচ্ছে। যদি কিনা এই লিক ভেজিটেবলসটা আপনাদের বাসাতে যার সমস্যা এটা নিয়ে যান, প্যাকেট নিয়ে, এটা 1 বছর পর্যন্ত ঠিক থাকে। এটা যেরকম আপনার নষ্ট হয়ে যাচ্ছে কয়েকদিনের মধ্যে, এটা নষ্ট হয় না। নিয়ে যায় এখানে কেটে নিয়মিত খান। অনেকে স্যার মাংস খাইতে পারি না, স্যার দুধ খাইতে পারি না, স্যার রুটি খাইতে পারি না, গ্লুটেন ইনটলারেন্স, ল্যাকটোজ ইনটলারেন্স, খাওয়ার আগে পরে খান। কিভাবে খাবো? খাওয়ার পরে খান, আগে খান, খাইতে থাকেন না ভাই। এ তো শাক সবজি, এটা তো কোনো ক্ষতি নাই। কতদিন খান? সারা জীবন খান। এটা তো মেডিসিন না। 6 মাস খান। খাওয়ার পরে যদি ভালো না হয় তখন শশী হাসপাতালে আসেন, আকুপাঞ্চার, ওজন থেরাপি, ডিটক্স নেন, ভালো হয়ে যাবে। কাজেই যাদের এরকম পেটের যে সমস্যা থাকে, পেটের সমস্যাটা যা আইবিএস, কতগুলো কারণে আমরা 4 ধরনের আইবিএস বলি। আইবিএস সি, যাতে পেটের এরকম অস্বস্তি হচ্ছে, সাথে সাথে খুব কনস্টিপেশন, খুব শক্ত পায়খানা, স্যার 2-3 দিনে একদিন পায়খানা হয়, একে আইবিএস সি বলে, কনস্টিপেশন, আইবিএস সি। আইবিএস ডি, পেটের সমস্যা আছে আবার কিন্তু পাতলা পায়খানা হচ্ছে, একে আইবিএস ডি বলে, এটা আরেক ধরনের আইবিএস। আইবিএস 3rd রকমটা কি? আইবিএস মিক্সড, অর্থাৎ আপনার মাঝে শক্ত পায়খানা হবে, মাঝে পাতলা পায়খানা হবে, অস্বস্তি হবে, মিউকাস যাবে, ঘুম হবে না, ইত্যাদি ইত্যাদি। আইবিএস মিক্সড। আইবিএস আনআইডেন্টিফাইড, পেটে অস্বস্তি ফিল হবে, ভালো লাগবে না, কিন্তু আপনার শক্ত পায়খানা না, পাতলা পায়খানা না, একে বলে আইবিএস আইডেন্টিফাইড। এর সাথে কারো কারো কি দেখা যায় ক্লোজ ডিজিজ, আলসারেটিভ কোলাইটিস। আলসারেটিভ কোলাইটিস, ক্লোজ ডিজিজ হলে কী হয়? পেটে ব্যথা হয়, রক্ত যায়, শরীর শুকিয়ে যায়। আপনারা কি করেন? এই প্যাকেটটা নিয়ে 6 মাস খান। 6 মাস খাওয়ার পর যদি ভালো না হয়, দেখুন এটা খাওয়ার পরে অনেক রোগীই ভালো হয়ে যাচ্ছেন। তার আর আসার দরকার নাই, তার আর ওষুধের দরকার নাই, তার আর ডাক্তারের দরকার নাই। যদি এটা ভালো না হন, দেন শশী হাসপাতাল চলে আসেন। শশী হাসপাতাল যেখানে বিনা ওষুধে এই রোগের ট্রিটমেন্ট করা হচ্ছে, আকুপাঞ্চার সহ অন্যান্য ট্রিটমেন্ট পদ্ধতি দিলে আল্লাহর রহমতে ভালো হয়ে যাবে। তবে এটাতে সব রোগের ক্ষেত্রে সমান না, কারো কারো ক্ষেত্রে কিন্তু অনেক টাইম লাগে, কারো কারো ক্ষেত্রে 30টা ওজন থেরাপির দরকার আছে, কারো কারো ক্ষেত্রে 2-4টাতেই ভালো হয়। কার কয়টাতে ভালো হবে সেটা ডিপেন্ডস করে তার ক্ষতিগ্রস্তের উপর। স্যার এটা কি হেমোরয়েডস, যার পাইলস আছে, ইয়েস, উপকার করে। কেন হেমোরয়েডস আছে কেন? দীর্ঘদিন যদি আপনার কষা পায়খানা হয়, তাহলে নিচের অংশটা ফেটে যায়, একে বলে অ্যানাল ফিসার। আর নিচের অংশটা যদি নিচের দিকে চলে যায়, রক্ত পড়ে, একে বলে হেমোরয়েডস বা পাইলস। আপনার পায়খানা যদি ঠিক থাকে তাহলে কি হবে? এর থেকে রক্ষা পাবো। আর নিয়মিত যদি এটা খান, এটা ভালো হয়ে যাওয়ার পরেও এটা মাঝে মধ্যেই খাবেন। কেন? এটা আমাদের বডির মধ্যে, পেটের মধ্যে ভালো ব্যাকটেরিয়াকে, অর্গানিজমকে ইনক্রিজ করে, ভালো যেগুলো খারাপ তাকে দমিয়ে দেয়। কাজেই সুস্থ সবলের জন্য নিয়মিত লিক ভেজিটেবলস খাবেন। এটা তো একটা শাক রে ভাই, শাক খেতে অসুবিধা কি? স্যার কয় বেলা খাবো, কিভাবে খাবো? আরে ভাই শাক যা মনে হয় খাইতে থাকেন। এটা পচে যায়, যারা বিদেশে যান, যান, নষ্ট হয়ে যায়, এটা নেন, এটা নিয়ে এরকম এরকম আপনি গুঁড়া পাউডার খাইতে থাকেন। খাইতে খাইতে দেখবেন কি যে আল্লাহর রহমতে একটা টাইমে বেরিয়ে আসবেন। যদি 6 মাস খাওয়ার পরেও ভালো না হয়, দেন আসেন, আকুপাঞ্চার সহ আরও কম্বিনেশন ট্রিটমেন্ট নেন। ট্রিটমেন্ট নিলে ওষুধ ছাড়াই ভালো হবেন। অনেকে বলেন স্যার আমার বডিতে গ্লুটেন ইনটলারেন্স, আটা, বিস্কুট, আটা জাতীয় খাবার বাদ। অনেকে বলেন স্যার আমার ল্যাকটোজ ইনটলারেন্স, দুধজাত খাবার বাদ। অনেকে বলেন স্যার আমার মাংস খাওয়া যায় না, খাইলে স্যার মিউকাস যায়, অস্বস্তি ফিল হয়। এরকম করে দেখেন, ইনশাল্লাহ ওখান থেকে বেরিয়ে আসতে পারবেন। সময় কারো কম বেশি লাগতে পারে।
তাহলে আজকে দুটো বিষয়, এই দুটোই ঘরোয়া পরিবেশে, আজকে হেডিংটা দিছে ঘরোয়া পরিবেশে। আপনি যদি ডাক্তারের কাছে না যেতে চান, ঘরোয়াভাবে কিভাবে চুলকে ভালো রাখবেন, চুলকে কালো রাখবেন কিভাবে, জাস্ট ব্ল্যাক সিসেম একে খাওয়ার জন্য উপযুক্ত করা হয়েছে। কেউ যদি এরকম বাজার থেকে কিনে নিয়ে ওয়াশ করলেন, ওয়াশ করার পরে ড্রাই করলেন, ড্রাই করার পরে উপযুক্ত পরিবেশে প্রসেস করলেন, প্রসেস করার পরে দেন আপনি এরকম সংরক্ষণ করে খাইতে পারেন। বা অথবা যারা এটা অত ভেজাল মনে করেন কোথায় পাবো, জাস্ট নিচের নাম্বার যোগাযোগ করবেন যে আমি শশী সিসেম নেব, এরকম 100 প্যাকেট নিয়ে যান, নিজে প্রত্যেক দিন 1 প্যাকেট করে খান, এরির 1 প্যাকেট প্রত্যেক দিন খান। লিক নিয়ে যান, লিক প্রত্যেক দিন 1 প্যাকেট করে খান, খান। এই যে খাবো কি করে স্যার, খাইতে ভালো লাগে এই তিলটা। আমার কাছে ভালো লাগে এই তিলটাকে যখন ইয়ে করা হয়, প্রচলিত ট্রিটমেন্টটা করা, অনেকে বলে স্যার তিল খাইতে পারে, তিল ভালো লাগে না। এই তিলটা, সর্ষের তিলটা খেয়ে দেখেন, ভালো লাগবে। কেন, তিল আমাদের প্রচলিত সিস্টেমে একের পর এক গাদা দেওয়া হয়, গাদা দিয়ে ফার্মেন্টেড হয়, ব্যাকটেরিয়া করা যায়, দুর্গন্ধ হয়ে যায়, খাইতে ঘাস ঘাস মতো লাগে। এটা তিল কাটার পরে বিশেষ প্রক্রিয়ায় একটা প্রসেস করা হয়, যার ফলে এই তিলটা খাইতে ভালো লাগে। আমার ভালো লাগে রে ভাই। আমার কাছে যারা আসবেন তারা দেখবেন কিন্তু যে প্রায় এই তিল আমি প্রত্যেক দিন এর তিল 1 প্যাকেট করে আমি খাই। কোনোদিন একটু 1 প্যাকেট একটু বেশি হয়। কাজেই যারা চুল নিয়ে ভাবতেছেন, যার চুল সাদা হয়ে গেছে, তারা কি করবো? স্যার কালো তিল, কালো চুল কালো রাখার জন্য আপনি বললেন, চুল তো অলরেডি আমার পাক ধরেছে, সারা জীবন খান, সারা জীবন। যা চায়নাতে গেছেন দেখছেন যে বিভিন্ন ফুডের মধ্যে তিল দেওয়া, সবগুলো খাবারের মধ্যে তিল দেয়। ইন্টারনেটে যাই দেখেন হোয়াট ইজ দ্য বেনিফিট অফ ব্ল্যাক সেসেম ফর কিপিং ব্ল্যাক হেয়ার, বলে দেবে, অ্যানালাইসিস বলে দেবে। কাজে চুলকে যদি মজবুত রাখতে চান, চুল যদি ঝরে পড়া থেকে রক্ষা করতে চান, কসমেটিক ব্যবহার না করে এই তিল খান। তিলের মধ্যে জিঙ্ক আছে, আয়রন আছে, চুলের গোড়া মজবুত করবে, চুল ঝরে পড়া রোধ করতে সহায়তা করবে। থাইমোকুইনাইন আছে, চুলকে কালো করতে সহায়তা করবে। যারা নিয়মিত, ভাই এটা ওষুধ না যে ছাড় 2 দিন খাইলাম, 5 দিন খাইলাম, 10 দিন খাইলাম, সারা জীবন খান। ভাত যেরকম আমরা সারা জীবন খাচ্ছি, খান। ইনশাল্লাহ দেখবেন কি যে চুল কালো থাকবে, চুল পড়া থেকে রক্ষা পাবে, মাথার টাক হওয়া থেকে রক্ষা হবে, ভালো থাকবে। এবং এখন তো খুব ইজি মেথড, জাস্ট ফোন করবেন, এটা ডেলিভারি দেবে, ফোন করবেন, এটা পৌঁছে যাবে, খুব ইজি। এত ইজি থাকতে যদি না পান, আর যাদের চুল নিয়ে ভাবনা হয়, ভাবনা হতে হতে দেখলেন যে পেটের সমস্যা দেখা দিল, পেটের সমস্যা দেখা দিল, পেটের সমস্যা হলেই ঘুম হয় না, ঘুম হয় না, ওষুধ খাচ্ছেন, ডাক্তারের কাছে যাচ্ছেন, কম পাওয়ারের ওষুধ দিচ্ছে, তারপর আস্তে আস্তে পাওয়ার বাড়াই দিচ্ছে, একটা স্টেজ আছে স্যার ওষুধও কাজ হয় না। সাধারণত আমরা দেখছি যে পেটের সমস্যা থাকে, ঘুমের সমস্যা হয়, সেটাও ভালো হয়ে যাবে পেট যদি ভালো থাকে। পেট কীভাবে ভালো থাকবে? ঘরোয়া পরিবেশে। আমি ডাক্তারকে যাব না, আমি আমি দূরে থাকি, আমার যাওয়ার স্কোপ নাই, এটা নিয়ে যান, নিজে খান, এটা খান। তাহলে ঘরোয়া পরিবেশ বলতে বোঝাচ্ছে যে আমি ডাক্তার কাছে না যেয়ে আমি কিভাবে ভালো থাকবো, এইভাবে ভালো থাকা সম্ভব। আমি প্রশ্ন উত্তর দেওয়ার চেষ্টা করব। যারা প্রশ্ন করতেছেন, আলামিন হোসেন ইতালি থেকে দেখছে লাইভ। হ্যাঁ ভাই, ইতালি থেকে প্রচুর রোগী আমার কাছে, ইতালি থেকে, কানাডা থেকে, ইউএসএ থেকে, অস্ট্রেলিয়া থেকে, জার্মানি থেকে আসতেছেন। ম্যাক্সিমাম রোগী সন্তুষ্ট হয়ে তার রোগ ভালো হয়ে চলে যাচ্ছেন। থ্যাংক ইউ ভেরি মাচ। আপনি ইতালি থেকে দেখতেছেন, ইতালি থেকে দেখতে থাকুন। সেম সমস্যা আমার চুল, চুল সমস্যা ভাই, এটা পর্যাপ্ত পরিমাণ নিয়ে যান, কিনা বিদেশে হুট করে পাবেন না, প্রসেস করে পাবেন না, পর্যাপ্ত নিয়ে যায়, দৈনিক 1 প্যাকেট করে খান, খান, দেখবেন কি সময় কথা বলবে, বা আপনার বন্ধু বান্ধব যে আসে তার মাধ্যমে নেন,
নিয়ে এটা নিয়মিত 1 প্যাকেট করে খান। খাইলে দেখবেন যে চুলের সমস্যা থেকে মুক্ত হবেন ইনশাআল্লাহ। জামাল উদ্দিন, প্রাইস কত, দাম কত? দাম কত নিচের কন্ট্যাক্ট নাম্বারে আপনি ফোন দেন, ফোন দিলে এখান থেকে বলে দেবে। সোহেল রানা লেখছেন ব্যথা 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 তো ভাই হওয়ার হামেশা, যত রকম ব্যথা হয়। পাশাপাশি বলে রাখি যে আমরা শশী স্কিন কেয়ার চালু করেছি, যে স্কিন কেয়ারে ত্বকের যে কোনো সমস্যা, হাইপার পিগমেন্টেশন, ফ্রিকেল, মোল, মেস্তা, তিল, আবার অনেকে মুখকে কি করতে ভিশেপ করতে চান, ভিশেপ করা, অনেকে ডাবল চিন বা ঝুলে পড়া থেকে ভালো করতে চান। এখানে যত রকমের বিশ্বের লেটেস্ট লেজার আছে, সব লেজার শশী স্কিন কেয়ারে আছে। পাশাপাশি এনআইআর আছে, হাইপো আছে, হাইডা আছে, অনেক রকম, অর্থাৎ অ্যাস্থেটিক জগতে ওয়ার্ল্ডের মধ্যে যত ফেমাস আছে সবগুলো এখানে ইনফিল্ট্রেট করা হয়েছে। ত্বকের যে কোনো সমস্যার সমাধানের জন্য আপনার নিচের নাম্বারে যোগাযোগ করতে পারেন। অবশ্যই যোগাযোগ করে আসার জন্য অনুরোধ করালো। তবে এখানে কি হয়, ত্বকের এই লেজার দেওয়ার পূর্বে আপনারা যে অ্যানালাইসিস, এআই প্রযুক্তিযুক্ত অ্যানালাইসিস দেওয়া হয়, অ্যানালাইসিসটা কিছুদিনের জন্য ফ্রি করা হচ্ছে। আপনার কিভাবে ত্বকের অ্যানালাইসিস করা হয় সেটা ভিডিও আছে, ভিডিওটা দেখে থাকবেন। আর আমরা আজকের যে বিষয় বলছি, ঘরোয়া পরিবেশে চুল কালো রাখার উপায়, সাদা হওয়া থেকে রক্ষা পাওয়ার উপায়, চুল ঝলে পড়া উপায়, জাস্ট ঘরোয়া পরিবেশে এটা নিয়ে যান। নিয়মিত করে 1 প্যাকেট করে খাইতে থাকেন, দেখেন 6 মাস খাওয়ার পরে কথা বলবে ইনশাল্লাহ। যাদের পেটের যত রকম সমস্যা আছে, পেট কামড়ানি, জ্বালাপোড়া করা, ব্যথা করা, মিউকাস যাওয়া, ওজু ছুটে যাওয়া, বুটবাট শব্দ করা, হজম না হওয়া, এটা নিয়মিত খান। যদি ডাক্তার কাছে না আসতে চান, ঘরোয়া পরিবেশে 6 মাস খেয়ে দেখেন ইনশাল্লাহ। এটাতে সাইড ইফেক্ট বিহীন, যেহেতু এটা ন্যাচারাল, সব কিছুই ন্যাচারাল, কাজেই এখানে কোনো সাইড ইফেক্টের কারবার নাই। এটা যারা এরকম খাচ্ছেন, ভালো হয়ে যাচ্ছেন, ভালো থাকতেছেন। যাদের চুল নিয়ে, তাহলে চুল নিয়ে দেখবেন কি যে সমস্যার সমাধান শেষ। আপনার দিনের পর দিন দামি কসমেটিক, দামি শ্যাম্পু, দামি কন্ডিশনার, দামি ইউজ করার প্রয়োজন হবে না। ভিতর থেকেই ভালো রাখা সম্ভব। কেন, চুলের রংটা যে মেলানোসাইট, মেলানিন প্রোডাকশন করে, সেই মেলানিন প্রোডাকশনটা বাড়িয়ে দেয় এটা তিল। কেন তিল বাড়িয়ে দেয়? এর মধ্যে থাইমোকুইনোন আছে, কপার আছে। এর কাজ হচ্ছে চুলের যে মেলানোসাইটের মেলানিন প্রোডাকশন বাড়িতে। মেলানিন কি করে? চুলকে কালো রাখে, কালো থাকবেন। খুব ইজি মেথড। কাজেই যাদের এই যে তো সমস্যা আছে, ঘরোয়া পরিবেশে ট্রিটমেন্ট নিতে চান, তারা নিতে পারেন। নিচের আপনার বিস্তারিত যদি জানতে হয়, দাম কত, কোথায় পাওয়া যাবে, কিভাবে নেবেন, নিচের কন্ট্যাক্ট নাম্বারে, মোবাইলে কন্ট্যাক্ট নাম্বারে যোগাযোগ করুন, বিস্তারিত জানতে পারবেন। আল্লাহ তাআলা আমাদের সবার পেটকে ভালো রাখুক, চুলকে ভালো রাখুক, এই প্রত্যাশায় শশী স্কিন কেয়ার থেকে ডাক্তার এস এম শহীদুল ইসলাম।